পাকিস্তানের সেনাবাহিনীতে ঘটে গেছে বড় ধরনের কাঠামোগত রদবদল। দেশটির চিফ অফ ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির এখন থেকে সরাসরি নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন পরমাণু অস্ত্র ভান্ডার। অত্যন্ত বিশ্বস্ত এক কর্মকর্তার হাতে তুলে দিয়েছেন এই অস্ত্র দেখভালের দায়িত্ব। সংবিধান সংশোধনের মাধ্যমে গঠিত নতুন ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড এনএসসির হাতে ন্যস্ত হয়েছে এই দায়িত্ব, যা এতদিন ছিল বেসামরিক ন্যাশনাল কমান্ড অথরিটি এনসিএর অধীনে। গত বছর অর্থাৎ ২০২৫ সালের নভেম্বরে পার্লামেন্টে পাশ হওয়া ২৭তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে এই কমান্ড গঠনের বিধান রাখা হয়। পরে তাতে সই করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রায় ৮ মাস পর সেই লক্ষ্যে বাস্তবায়নের কাজ শুরু করল ইসলামাবাদ। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পরমাণু অস্ত্রসহ পাকিস্তানের যাবতীয় কৌশলগত সম্পত্তির দেখভাল করবে নবগঠিত এই কমান্ড। নতুন আইনের ফলে ক্ষমতা কমেছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। আণবিক অস্ত্র সংক্রান্ত কোনো সিদ্ধান্তেই আর তার কোনো ভূমিকা থাকছে না। আগামী দিনে তিনি কেবল তথ্যমূলক দায়িত্ব পালন করবেন। বাস্তবে সামরিক ও প্রশাসনিক কাঠামোর ওপর মুনিরের নিয়ন্ত্রণ আরও পোক্ত হয়েছে। নবগঠিত ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আমির রাজা। তিনি সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর ৪১তম চিফ অফ জেনারেল স্টাফ পদ থেকে অবসর নিয়েছেন এবং ছিলেন ৪র্থ কোরের কমান্ডার। এছাড়া তক্ষশিলা হেভি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। সামরিক বিশ্লেষকদের মতে চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে এই কমান্ড গঠন করেছে পাকিস্তান, যেখানে পরমাণু অস্ত্রের মজুদ দেখভালের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ ও কৌশলগত অস্ত্র উন্নয়নকে একীভূত করা হয়েছে। মূল উদ্দেশ্য হল সেনা, নৌ, বিমান, রকেট ফোর্স ও পরমাণু অস্ত্রের কমান্ডকে একত্র করে একটি সমন্বিত অপারেশনাল কাঠামো তৈরি করা। সাবেক সেনা কর্মকর্তাদের মতে এর মাধ্যমে মূলত ভারতের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে চাইছেন ফিল্ড মার্শাল মুনির। গত বছর জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় পর্যটক সহ ২৬ জনের মৃত্যুর পর ভারত পরিচালিত অপারেশন সিন্দুর এর পর থেকেই দ্রুত ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন মুনির। মাত্র ৪ দিনের যুদ্ধের পরই তাকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়। পরবর্তী সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সহজ করার পাশাপাশি চীনের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতাও বাড়িয়েছেন তিনি। সেই সঙ্গে গত সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে সই হওয়া কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুনির। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।